রোপণের ৮০ দিনের মধ্যেই কৃষক ফসল ঘরে তুলতে পারে। সার কীটনাশক সহ আনুষঙ্গিক ব্যয় একেবারেই কম হওয়ায় পাবনার কৃষকদের মধ্যে এ ফসল ব্যাপক সাড়া ফেলেছে। ধান, পাট, ইক্ষুসহ প্রচলিত কৃষি শস্য পণ্যের পাশাপাশি বাড়তি লাভের আশায় পাবনার কৃষক সাথী ফসল আবাদ করে আসছিলেন। এবার তারা বিকল্প কৃষি শস্য পণ্য হিসেবে চীনা আবাদ করছেন। উৎপাদন খরচ কম হওয়ায় এ ফসলের আবাদ বেশ সাড়া ফেলেছে। পাবনা থেকে আহমেদ উল হক রানার তথ্যচিত্রের রিপোর্ট। মাঠে তুলছে সোনালী বর্ণের ফসল। প্রথম দেখায় ধান মনে হলেও এটি মূলত ঘাস। চীনা ঘাস হিসেবে পরিচিত এ ফসল। ঘাস থেকে আসা শস্য পাখির খাদ্য হিসেবে বহুল প্রচলিত। পাবনার মাঠ জুড়ে এখন চাষ হচ্ছে এ ফসল। রোপণের ৮০ দিনের মধ্যেই কৃষক ফসল ঘরে তুলতে পারে। সার কীটনাশক সহ আনুষঙ্গিক ব্যয় একেবারেই কম হওয়ায় পাবনার কৃষকদের মধ্যে এ ফসল ব্যাপক সাড়া ফেলেছে। ১ বিঘা জমি থেকে অন্তত ১০ মণ চীনা সংগ্রহ সম্ভব বলে জানান কৃষক, যার বাজার দরও লাভজনক। চিনিটা যে রাখি যা মানে ৩২০০ টাকা বা ৩০০০ টাকা মন বিক্রি করি, তাতে আমাদের যে মানে সোনকারালির বা যে আমাদের যে খাজনাটা সেটা আমরা অনায় সেটা দিয়ে কৃষকরা প্রচুর লাভবান হচ্ছে। এবং আমরা আশা করতেছি যখন কৃষকরা গম আবাদ করার মৌসুম শেষ হয়ে যাওয়ার পরেও কৃষকরা বিকল্প ফসল হিসাবে এই মাঠটাতে আবাদ করতে পারে। এছাড়া চলতি মৌসুমে পেঁয়াজ চাষ করে যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, চীনার আবাদ তা অনেকটাই পুষিয়ে নিতে সাহায্য করছে বলে জানান কৃষক। এই চিনিটা ভাই আমরা নতুন আবাদ নিয়ে আইছি, মানে যে অ টাইমে হচ্ছে এই চিনির আবাদটা মোটামুটি একটা সেচ দিলে আর 2 বার বীজ দিলে পারে চিনিটা খুব সুন্দর ফলন হয়। আর গত বছর পরীক্ষামূলকভাবে আবাদের পর জেলায় কৃষক এবার বাণিজ্যিকভাবে চীনা আবাদ করেছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা। কৃষকরা গত বছর থেকে পরীক্ষামূলকভাবে চীনার চাষাবাদটা শুরু করেছিল আমাদের কৃষি বিভাগের পরামর্শে। তবে এবছর আমরা আমাদের পাবনা সদর সহ আমাদের সুজানগর, ঈশ্বরদী এবং বেড়ার যে বিস্তীর্ণ চর আছে, আমরা সেখানে কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি। এবছর এখন পর্যন্ত আমাদের প্রায় ৩০ হেক্টর জমিতে চীনার আবাদ হয়েছে। চলতি মৌসুমে পাবনায় ৩০ হেক্টর জমিতে চীনা আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।